ঈদ এবং পহেলা বৈশাখের আনন্দ দুটো মিলে এই যে বিশেষ আনন্দ, খুবই সুন্দর একটা দিন কাটাচ্ছেন, তাই না সবাই? কেমন আছেন সবাই? এতক্ষণ ছবি ভালোই হচ্ছিল না, তো এখন দেখি একটু ছবিটা ভালো হচ্ছে। আমার তো আইফোন না, আমার মোবাইলটা বেশি দামি না, তো যখন আমার টাকা হবে তখন আমি ঠিক একটা আইফোন কিনে নেব। জানি না সেদিন কবে আসবে। জরুরি কিছু কথা বলি, যে কোনো অনুষ্ঠানে, উৎসবে আমরা মায়েরা সাজবো, কিন্তু সাজতেই হবে। কারণ এখানে এসে দেখি সবাই কি সুন্দর সেজেছে, ম্যাচিং করে পার্লার থেকে। তো যদি না সাজেন তাহলে আপনার স্বামী আপনার সাথে ঘুরতে কিন্তু অনেক সময় পছন্দ নাও করতে পারে। কারণ সে যখন বাইরে আসবে আপনাকে নিয়ে, তখন দেখবে সবাই কত সুন্দর, সবাইকে কত সুন্দর লাগছে, আর আপনাকে খারাপ লাগছে, দেখতে ভালো লাগছে না, তাদের সাথে দেখতে ভালো লাগবে না। সবার ভিতরে যখন থাকবেন না সেজে, সুন্দর করে না পরিপাটি হয়ে সাজগোজ করে শাড়ি শুড়ি পরে, আপনাকে কিন্তু দেখতে ভালো লাগবে না। তখন কিন্তু আপনার স্বামী মনের দিক থেকে একটু কেমন কেমন মনে করবে। অনেক স্বামীরা আছে এই জন্যে স্ত্রীকে বাদ দিয়ে অন্য বান্ধবী কিংবা বিভিন্ন পরনারীকে নিয়ে ঘুরতে পছন্দ করে। কারণ তারা কিন্তু অনেক সাজে, যখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তারা কিন্তু অনেক সাজে, মানে যেমন দেখতে তার থেকে সুন্দর হয় সেজে। ধোয়ার পরে যা হয় হোক, বন্ধুর সামনে তো সেজে গুজে যেতে পারলেই তো মনটা ভালো লাগে না, বান্ধবীকে সুন্দর লাগছে এই জন্য সাজে। তো আপনাকেও সাজতে হবে, প্রয়োজনে স্বামীর কাছ থেকে মেকআপের টাকা নিতে হবে, শাড়ি কিনতে হবে, আর এভাবে সময় দিতে হবে। কারণ এখন এইটার যুগ, এই সময় এখন কিন্তু সেই সময়ের সাথে মিলালে হবে না। এখন এভাবেই দিন যাচ্ছে, আর যখন যেমন তখন সেভাবে শালীনতা বজায় রেখে ধর্ম এবং বিভিন্ন আমাদের ধর্মীয় নিয়ম নীতি মানতে হবে, এবং তার মধ্যে দিয়ে একটু ভালো থাকার চেষ্টা করতে হবে স্বামী স্ত্রী দুজনেই, ঠিক আছে? এখন হয়তো বা প্রশ্ন আসছে মনে, তাই না, যে আপা আপনি তো সাজেননি, আপনি তো পহেলা বৈশাখের শাড়ি পরেননি, তাহলে আসলে সবাইকে যে সাজতে হবে তা কিন্তু না। আপনাকে বুঝতে হবে আপনার স্বামী কি চায়, আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গী কি চায়, সে কেমন মনের, সে কি আপনাকে সময় দেয়, কেন আপনাকে সময় দিচ্ছে না, কেন আপনার কাছ থেকে এড়িয়ে সে বাইরে বিভিন্ন জায়গায় সময় দেয় কিন্তু আপনাকে সময় দেয় না, কোনো সময়ই আপনার জন্য রাখে না, সে সব সময় বিজি থাকে, আপনাকে বিজি দেখায়, ব্যস্ততা দেখায়, এভাবে আপনাকে অবহেলা করে যায়। এটা আপনাকে বুঝতে হবে যে কেন সে এভাবে আপনাকে অবহেলা করে। আপনি হয়তো বা হিসাবি, আপনি খরচ করতে চান না, আপনি স্বামীর টাকা অপচয় করতে চান না, কিন্তু বুঝতে হবে আপনার স্বামী কি চায়। স্বামী আসলে কি চাই যে আপনি এভাবে থাকেন, কোনো রকম সাজগোজ না করে সাধারণভাবে থাকলে আপনাকে সময় দেয়, আপনাকে নিয়ে ঘুরতে পছন্দ করে, সময় দিতে পছন্দ করে, আপনার সাথে ভালো ব্যবহার দেয়? যদি দেয় তাহলে তো কথা নাই, যদি আপনাকে সময় দেয় তাহলে কিন্তু কথা নাই। যদি আপনাকে সময় দেয় সব কিছুর পরেও আপনি খুবই সাধারণ, অতি সাধারণ থাকেন, আপনি খুবই সুন্দর, কিন্তু ওই সুন্দরটা অতি সাধারণও সুন্দর লাগে, আছে না? তো যেমন আমি সাজি না, ঠিক এরকম যদি আপনার স্বামী পছন্দ করে তাহলে আপনার সাজার তো কোনো দরকার নাই। কেন আপনি শুধু শুধু টাকা অপচয় করতে যাবেন? স্বামীকে নিয়ে ওই সাধারণ থেকেই ইচ্ছা মতো ঘুরে জীবনটাকে অসাধারণ করে তুলবেন, জীবনটাকে এতটা অসাধারণ করে তুলবেন যে আপনার সন্তানরা দেখে খুশি হবে, আপনার সন্তানরা ভবিষ্যতে আপনাদেরকে মডেল মনে করবে। মা বাবা এমন ছিল, এভাবে ঘুরতো, এভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতো, তাদের জীবনটা এমন ছিল, আমরাও এভাবে চলবো, চলার চেষ্টা করব। আপনাদেরকে দেখে আরও 5টা মানুষ শিখবে, আপনার আর ভিতরের আত্মীয় স্বজনগুলো আপনাকে দেখে শিখবে। কখনো স্বামী স্ত্রী নিজেদের সঙ্গ ত্যাগ করবেন না, স্বামী স্ত্রী একে অপরকে সময় না দিয়ে বাহিরের সময় বেশি দিতে যাবেন না, তাহলে সন্তানরা কিন্তু খারাপ হয়ে যায়, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, মায়ের মানসিকতা নষ্ট হয়ে যায়।
অনেক সময় মারাও কিন্তু বাবাদেরকে সময় দেয় না, বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে ঘুরতে পছন্দ করে, তখনও কিন্তু সেই স্বামীর মানসিকতা নষ্ট হয়ে যায়। তাই সব থেকে ভালো হচ্ছে নিজের পরিবারের সাথে সময় কাটানো, নিজের পরিবারকে সময় দেওয়া এবং পরিবারের মধ্যে একে অপরের মিলেমিশে সুন্দর সম্পর্ক তৈরি করে জীবনটাকে অসাধারণ করে তোলা। তাতে সন্তানরা ভালো থাকে, তাদের ভবিষ্যৎ ভালো হয়, আর নিজেদের জীবনটা সুন্দর হয়, শরীর সুস্থ থাকে, মন সুন্দর থাকে এবং অনেক রোগ শোক থেকে কিন্তু মুক্ত থাকা যায়। বিশেষ করে স্বামীদের হার্ট সুন্দর থাকে, মানসিকতা সুন্দর থাকে, চিন্তাভাবনা সুন্দর থাকে এবং ফুরফুরে মন নিয়ে বাকিটা দিন পরিশ্রম করতেও সুবিধা হয়।